হ্যালো, গুড মর্নিং সবাইকে। রাস পূর্ণিমার কয়েকদিন পরেই আমরা চলে গেছিলাম মায়াপুর নবদ্বীপ। তো ভোরই গেছিলাম, তো নাইট টু নাইটে গেছিলাম যেহেতু। তো ওখান থেকে মায়াপুরে গিয়ে ওখান থেকে আমরা নবদ্বীপে যাব বলে জিটির ধারে চলে গেছিলাম। তো এখান থেকে সবাই দেখো ভ্যাসেল পার হচ্ছে। এই ভ্যাসেল করে ওপারে যেতে হবে নবদ্বীপে। আমরা ভ্যাসেলে উঠে গেছি, এখান থেকে এবার আমরা নবদ্বীপে যাব। এই ভাইটা দেখো, আমি ভিডিও করছিলাম বলে আমার পিছনে লাগছিল খুব। তো ভ্যাসেলটা ছেড়ে দিয়েছে। তো দেখো আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। তারপর ওই দেখো নবদ্বীপে যেটি দেখা যাচ্ছে, ওখানটাতে আমাদের যেতে হবে এখন। তো আমরা নবদ্বীপে পৌঁছে গেছি। এই মন্দিরগুলোতে গিয়েছিলাম, ঠাকুরের ভিডিও করতে পারিনি, ফটো তুলেছিলাম। অনেক ঠাকুরের ফটো তুলতে দেয়নি অনেক মন্দিরে, এখানে অনেক মন্দিরে অনেক ঠাকুরের ফটো তুলতে দিচ্ছিল না। তো তারপরে ওখান থেকে এই জায়গাটাতে 60 ফুটের গৌরাঙ্গ আছে, জানি না এটাকে আর কি বলে, তোমরা এটাকে কি নামে চেনো জানিও। এই দেখো এই 60 ফুটের গৌরাঙ্গ, জানি না তোমরা এখানকার লোকেরা বা তোমরা এখানে যারা থাকো কি বলো, তোমরা এটাকে কি ঠাকুর আমি জানি না, গৌরাঙ্গই বলে আমি জানি, তোমরা কি জানো কমেন্টে জানিও। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ফটো তোলার, অনেকেই এখানে ফটো তুলছিল। এই দেখো আমার মা আর মাসি, আমি মা আর মাসির সাথে এসেছিলাম। আমাদের ওখান থেকে বাস ছেড়েছিল নাইট টু নাইটে, তো ওদের সাথে এসেছিলাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাসের কাছে তার মধ্যে অনেক ছোট ছোট ভিডিও তুলেছিলাম, ক্লিপগুলো সেগুলো দেখো। সবটা ভিডিও করতে পারিনি, তো যতটা তুলেছি ততটা ভিডিও করেছি, তারপরে সব ফটোতে দিয়ে দিয়েছি। দেখো, দেখে নাও, ভালো লাগলে একটু পাশে থেকো। টাটা।